এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে একটি পিডিএফ ফাইল আছে। তো আমি এটা ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে এখানে দেখুন আমার এই পিডিএফ ফাইলটি 38 পেজের, অনেক বড় একটি পিডিএফ ফাইল। দেখুন পেজ 1 থেকে 38। তো আমি চাই আমার এখান থেকে 10 নম্বর পেজ, 15 নম্বর পেজ, 20 কিংবা 30 যে কোনো 3টা পেজ আমি আলাদা করব। তো আমি কিভাবে এত বড় একটা পিডিএফ ফাইল থেকে স্প্লিট করব, সেপারেট করব কিংবা আলাদা করব সেটা আমরা আজকে দেখব। তো এই কাজটি করার জন্য আপনি আপনার যে কোনো ব্রাউজারে যাবেন। তো আমি এখানে গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। আপনি গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স যে কোনো ব্রাউজার থেকে করতে পারবেন, তবে গুগল ক্রোম হচ্ছে বেস্ট। আপনি এখানে আমার গুগলে পেজ দেখতে পাচ্ছেন। আপনার এখানে এই গুগলের এরকম পেজ নাও আসতে পারে। আমি একটু চেঞ্জ করে আপনার মতো করে নিই। ওকে, আপনি এরকম দেখতে পারবেন। তো এখন আপনি কি করবেন, আপনার পিডিএফ ফাইলটাকে এভাবে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এনে আপনি এখানে ব্রাউজারে এখানে ছেড়ে দিবেন। তাহলে আপনি দেখতে পারতেছেন আপনার পিডিএফ ফাইলটি একটি ব্রাউজারে ওপেন হয়ে গিয়েছে। এখন আপনি এখানে এই যে পেজগুলো, যতগুলো পেজ আছে আপনি এভাবে এখানে দেখতে পারবেন। এই যে 38টা পেজ। তো আমি যদি এখানে ক্লিক করি এটা একটু হাইড হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ডান পাশে এখানে দেখতে পারবেন প্রিন্ট অপশন। আপনি প্রিন্টে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন ডেস্টিনেশন। তো ডেস্টিনেশনে আপনার এখানে যাই থাকুক, আপনার যদি প্রিন্টার সেট আপ থাকে তাহলে এখানে প্রিন্টার আসবে, কিংবা এখানে ওয়ান নোট ডেস্কটপ থাকবে, নানান কিছু থাকবে। তো আপনি এখান থেকে ক্লিক করে আপনি এখানে সেভ অ্যাজ পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন। যাই থাকুক আপনি এখানে সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করবেন। তারপরে নিচে পেজেস থাকবে, ওখান থেকে আপনি কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে আপনি এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন 1 থেকে 5, 8, 11 থেকে 13। তো যাই হোক, আমরা এখানে যে পেজগুলো, মনে করেন আমি এখান থেকে 10 নম্বর পেজটা আলাদা করব, তাহলে আমি এখানে 10 দিব, তারপর আমি একটা কমা দিব। তাহলে দেখুন 10 নম্বরটা এখানে প্রিভিউ করতেছে। তারপর মনে করেন আমি 15 নম্বর পেজটা আমার দরকার, তাহলে আমি এখানে 15 দিব, তারপর আবার কমা দিব। তো এখানে আপনার যতগুলো পেজ দরকার ঠিক ততগুলো দিবেন। তো আপনার যদি টানা দরকার, মনে করেন আপনার 30 থেকে 32 দরকার, তাহলে আপনি একটা হাইফেন দিবেন, তারপরে 32 দিবেন। তাহলে আমার এখানে 5টা পেজ আলাদা হয়ে যাবে। এখন আমি এখানে সেভে ক্লিক করব। তো সেভ দেওয়ার পর আপনি এটা কোথায় সেভ করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এখানে সেভ করলাম। তো আমি একটা নাম দিয়ে আমি এখানে এভাবে সেভ দিলাম। তাহলে দেখুন আমার এটা কিন্তু ওই 5টা পেজ এখানে সেভ হয়ে গিয়েছে। দেখুন আমি যদি এখানে ওপেন করি, এই যে দেখুন 10, 15, 30 এবং 32 পেজ নাম্বারটি আলাদা হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে ওপেন করলাম। দেখুন এখানে 5টা পেজ, 10 নম্বর পেজ, 15 নম্বর পেজ, 30, 31, 32, এই 5টা পেজ আমি আলাদা করে ফেলেছি। তো এভাবে আপনি আলাদা করবেন। তো এখন আপনাকে আরেকটি সহজ সিস্টেম দেখিয়ে দিই। আপনার হয়তো এই ফাইলটি ড্র্যাগ করে এখানে আনতে কষ্ট হবে। তো এই জন্য আপনি কী করবেন, আপনার প্রথমে ব্রাউজারটা ওপেন করবেন। তো ব্রাউজারটাকে আপনি একটু স্টোর ডাউন করে ছোট করে নেবেন, এই যে এরকম করে আপনি ছোট করে নেবেন। তারপর আপনার ফাইলটাকে এরকম স্টোর ডাউন করে আপনি ছোট করে নেবেন। তো নেওয়ার পর এখন আপনি যদি এখান থেকে ধরে ড্র্যাগ করে এনে ছেড়ে দেন তাও কিন্তু হবে। দেখুন ওপেন হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে প্রিন্টে গিয়ে সেভ দিবেন। তাহলে সেম কাজটি এখন আমরা মোজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে দেখব। তো এই জন্য আমি মোজিলা ফায়ারফক্সটা ওপেন করে নিলাম। তাহলে আমরা আগের মতোই আমাদের পিডিএফ ফাইলটি এভাবে ধরে ড্র্যাগ করে আমরা ফায়ারফক্সে এভাবে এনে ছেড়ে দিব। তারপর দেখুন এটা ফায়ারফক্স ওপেন হয়ে গিয়েছে। তারপরে এখানেও আপনি সেম উপরে ডান কোণার দিকে একটি প্রিন্টের আইকন দেখবেন। আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ডেস্টিনেশনে গিয়ে এখান থেকে আপনি পিডিএফে এখানে ক্লিক করবেন।